শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রণাম জানিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ করছি চতুর্থ ভাগ ষষ্ঠ খণ্ডে দ্বিতীয় পরিচ্ছেদের একটি অংশ। শ্রী শ্রী রামকৃষ্ণ বলছেন, গীতার সার মানে, হে জীব, সব ত্যাগ করে ভগবানকে পাবার জন্য সাধন করো। নবদ্বীপ, ত্যাগ করবার মন কই হচ্ছে? শ্রীরামকৃষ্ণ, তোমরা গোস্বামী, তোমাদের ঠাকুর সেবা আছে, তোমাদের সংসার ত্যাগ করলে চলবে না। তাহলে ঠাকুর সেবা কে করবে? তোমরা মনে ত্যাগ করবে। তিনিই লোকশিক্ষার জন্য তোমাদের সংসারে রেখেছেন। তুমি হাজার মনে করো, ত্যাগ করতে পারবে না। তিনি এমন প্রকৃতি তোমায় দিয়েছেন যে তোমার সংসারের কাজই করতে হবে। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি যুদ্ধ করবে না, কি বলছো? তুমি ইচ্ছা করলেই যুদ্ধ থেকে নিবৃত্ত হতে পারবে না। তোমার প্রকৃতিতে তোমায় যুদ্ধ করাবে। সমাধিস্থ শ্রীরামকৃষ্ণ, গোস্বামীর যোগ ও ভোগ। শ্রীকৃষ্ণ অর্জুনের সহিত কথা কইতেছেন। এই কথা বলিতে বলিতে ঠাকুর আবার সমাধিস্থ হইতেছেন। দেখিতে দেখিতে সমস্ত স্থির, চক্ষু পলক শূন্য, নিঃশ্বাস বইতেছে কিনা বইতেছে বোঝা যায় না। নবদ্বীপ গোস্বামী তাহার পুত্র ভক্তগণ অবাক হইয়া দেখিতেছেন। কিঞ্চিৎ প্রকৃতিস্থ হইয়া ঠাকুর নবদ্বীপকে বলিতেছেন, যোগ ভোগ, তোমরা গোস্বামী বংশ, তোমাদের দুই আছে। এখন কেবল প্রার্থনা করো, আন্তরিক প্রার্থনা, হে ঈশ্বর, তোমার এই ভুবন মোহিনী মায় ঐশ্বর্য আমি চাই না, আমি তোমায় চাই। তিনি তো সর্বভূতেই আছেন। তবে ভক্ত কাকে বলে? যে তাতে থাকে, যার মন প্রাণ অন্তরাত্মা সব তাতে গত হয়েছে। ঠাকুর এইবার সহজ অবস্থা প্রাপ্ত হইয়াছেন। নবদ্বীপকে বলিতেছেন, আমার এই যে অবস্থাটা হয়, কেউ কেউ বলে রোগ, আমি বলি, যার চৈতন্যে জগৎ চৈতন্য হয়ে রয়েছে, তার চিন্তা করে কেউ কেউ অচৈতন্য হয়? শ্রীযুক্ত মণি সেন অভ্যাগত ব্রাহ্মণ ও বৈষ্ণবদের বিদায় করিতেছেন, কাহাকে 1 টাকা, কাহাকে 2 টাকা, যে যেমন ব্যক্তি। ঠাকুরকে 5 টাকা দিতে আসিলেন। শ্রীরামকৃষ্ণ বললেন, আমার টাকা নিতে নেই। মণি সেন তথাপি ছাড়েন না। ঠাকুর তখন বললেন, যদি দাও তোমার গুরুর দিব্য। মণি সেন আবার দিতে আসিলেন। তখন ঠাকুর যেন অধৈর্য হইয়া মাস্টারকে বলিতেছেন, কেমন গো নেব? মাস্টার ঘোরতর আপত্তি করিয়া বলিলেন, আগে না, কোনো মতেই নেবেন না। শ্রীযুক্ত মণি সেনের লোকেরা তখন আম সন্দেশ কিনিবার নাম করিয়া রাখালের হস্তে টাকা দিলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, আমি গুরুর দিব্য দিয়েছি, আমি এখন খালাস, রাখাল নিয়েছে, সে এখন বুঝুক গে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তের সঙ্গে গাড়িতে আরোহণ করিলেন, দক্ষিণেশ্বরের মন্দিরে ফিরিয়া যাইবেন।